عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে বের হলেন আর আমরা মসজিদে নববীর ছায়াতলে অবস্থান করছি। فقال أيكم يحب أن يغدو كل يوم إلى بطحان أو العقيق فيأتي منه بناقتين كوماوين من غير إثم ولا قطع رحم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে এসে বলছে, তোমাদের মাঝে কি এরকম কেউ আছে যে বুদহান অথবা আকিক নামক বাজারে গিয়ে সবচেয়ে দামি উঁচু কোজ বিশিষ্ট 2টি উটনি ফ্রিতে নিয়ে আসবে? এরকম কেউ কি তোমাদের মাঝে আসে? তখন সাহাবায়ে কেরাম বলছে, কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ, ফ্রিতে সবচেয়ে দামি 2টি উটনি পাওয়া যাবে। উট তো সবচেয়ে দামি সম্পদ আরবদের কাছে, ওই সময়ের সবচেয়ে দামি সম্পদ। সাহাবীরা খুশি হয়ে বলছে, কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলেই তো চাই, হে আল্লাহর রাসূল বলেন কি করা লাগবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ ফায়ালাম আও ইয়াকরা আয়াতাইন মিন কিতাবিল্লাহ খায়রুন লাহু মিন নাকাতাইন। তোমাদের মাঝে থেকে কেউ যদি মসজিদে গিয়ে কোরআনুল কারীমের 2টি আয়াত তেলাওয়াত করে অথবা আরেকজনকে 2টি আয়াত শিখিয়ে দেয়, তাহলে তাকে 2টি আয়াতের বিনিময়ে সবচেয়ে দামি 2টি উটনির সমপরিমাণ নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। তারপরে বলছেন, ওয়া সালাসুন খায়রুন লাহু মিন সালাস ওয়া আরবাউন খায়রুন লাহু মিন আরবা ওয়া মিন আ'দাদিহিন্না মিনাল ইবল। এইভাবে যে ব্যক্তি মসজিদে গিয়ে যতগুলি আয়াত তেলাওয়াত করবে মসজিদে বসে, যতগুলি আয়াত আরেকজনকে শিখিয়ে দিবে মসজিদে বসে, ততগুলি আয়াতের বিনিময়ে তার আমলনামায় একটি করে উটের সমপরিমাণ নেকি লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে 2টি জিনিস স্পষ্ট হচ্ছে। এক, কোরআনুল কারীম তেলাওয়াতের একটা উত্তম জায়গা হচ্ছে মসজিদ। কোরআনুল কারীম বাসায় বা বিভিন্ন জায়গায় তেলাওয়াত করা যাবে, কিন্তু বিভিন্ন জায়গায় তেলাওয়াত করলে তার স্বাভাবিক অক্ষর প্রতি কত নেকি? ভুলে গেছে না তাড়াতাড়ি? স্বাভাবিক অক্ষর প্রতি 10 নেকি। আর কেউ যদি একটা আয়াত মসজিদে গিয়ে তেলাওয়াত করে তাহলে কত নেকি? একটা, প্রত্যেকটা আয়াতের জন্য একটা দামি উটের সমপরিমাণ নেকি। দ্বিতীয় ফায়দা এই হাদিস থেকে, সেটা হচ্ছে মসজিদ শুধুমাত্র সালাতের জায়গা নয়, মসজিদের আর একটা অন্যতম জরুরি কাজ হচ্ছে মসজিদে কোরআন তেলাওয়াত করা হবে এবং মসজিদে কোরআন শিখানোর ব্যবস্থা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন এবং ইতিহাসও এটাই প্রমাণ করে। আমি যখন মিশরে গেছি, মিশরে গিয়ে দেখেছি আজও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বানানো মসজিদ রয়ে গেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর জয় করে আফ্রিকার দুয়ারকে উন্মোচন করেছেন। মিশর জয় করে মুসলমানরা আফ্রিকায় প্রবেশ করেছে। তো উনি মিশর জয় করার পরে সর্বপ্রথম যে কাজ করেছে, উনি একটা মসজিদ নির্মাণ করেছে। কার অনুসরণ করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু যখন মক্কা থেকে মদিনায় আসলেন, এসেই সবার আগে সকল মেহমানদারি তার আগে কি করেছে? আগে একটা মসজিদের জায়গা নির্বাচন করেছে। কিসের জন্য? মসজিদে সালাত আদায় করা হবে এবং তালিম, কোরআন শিক্ষার ব্যবস্থা করা হবে। সুতরাং অবশ্যই প্রত্যেকটা মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা বাধ্যতামূলক থাকতে হবে। যদি কোনো কমিটি কোনো মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা না করতে পারে, তাহলে এই কমিটিকে হয় নিজে থেকে ইস্তফা দিতে হবে অথবা গ্রামের মানুষের ইমানি দায়িত্ব এই কমিটিকে বাদ করা। বুঝতে পারেননি কথা? যেভাবেই হোক, যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে প্রত্যেকটা
মসজিদে মক্তবের ব্যবস্থা থাকতে হবেই হবে। আমরা পরের হাদিসে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ফজিলতে অনেক হাদিস বলেছেন। তার মাঝে গুরুত্বপূর্ণ আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিবার রয়েছে এই জমিনের উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের কিছু সদস্য এই জমিনের উপর বসবাস করে। সাহাবীরা জিজ্ঞাসা করছে, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা হে আল্লাহর রাসূল, যারা এই জমিনে বসবাস করে মহান রাব্বুল আলামিনের পরিবারের সদস্য? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। এই দুনিয়াবী জীবনে বসবাস করে, এই জমিনের উপর বসবাস করে মহান রব্বুল আলামিনের পরিবারের সদস্য হচ্ছে তারাই যারা কোরআনুল কারীমকে তাদের অন্তরে লালন পালন করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনকে বুঝিয়ে দিয়েছেন সেইভাবে কোরআন মাজিদ বোঝার চেষ্টা করে। তারা হচ্ছে এই দুনিয়াতে বসবাস করে মহান রব্বুল আলামিনের পরিবারের সদস্য। শুধু তাই নয়, ওয়া খাসাতু, তারা হচ্ছে মহান রব্বুল আলামিনের কাছে বিশেষ ব্যক্তি, ভিআইপি ব্যক্তি। আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাল্লাহ তাআলা লা ইউআযযিবু কলবান ওয়াল কুরআন। যে অন্তর, যে আত্মা, যে ব্যক্তি কোরআন মুখস্থ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনোদিন শাস্তির সম্মুখীন করবেন না। তারপরের অংশ আরো গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন বিপদ থেকে বাঁচার জন্য বিভিন্ন মাধ্যম, বিভিন্ন উপায় অবলম্বন করি। যেমন যখন বন্যা চলে আসে তখন আমরা আশ্রয় কেন্দ্রে অবস্থান করি। যখন আমাদের সৈন্যবাহিনীরা যুদ্ধে যায় তখন বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করি। যখন জোরে ঝড় বৃষ্টি আসে তখন শক্ত বাড়ির ছাদের নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিচ্ছেন, ওয়া ইন্না হাযাল কুরআনা মা'দাবাতুল্লাহ ফামান দাখালা ফীহি ফাহুয়া আমিন। হে আমার মুমিন বান্দা, হে আমার মুসলমান বান্দা, জেনে রাখো, ইন্না হাযাল কুরআনা মা'দাবাতুল্লাহ, তোমাদের জন্য সেফ হাউস হচ্ছে, তোমাদের জন্য নিরাপত্তার জায়গা হচ্ছে কোরআনুল কারীম। ফামান দাখালা ফীহি ফাহুয়া আমিন, যে ব্যক্তি এই মহান রব্বুল আলামিনের এই মেহমানখানায় প্রবেশ করলো, যে ব্যক্তি কোরআনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইলো, ফাহুয়া আমিন, স্বয়ং মহান রব্বুল আলামিন তার নিরাপত্তার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ, এর নাম কোরআন মাজিদ। এখন আমরা আসি কোরআনুল কারীমের বিভিন্ন সূরার ফজিলতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআন তেলাওয়াতকে সহজ করতে চেয়েছেন। আমি আপনি চাইলেই 30 পারা কোরআন নিয়মিত তেলাওয়াত করতে পারবো না। কোরআনের তো অনেক ফজিলত যেগুলো আস্তে আস্তে আসতে থাকবে, কিন্তু আমাদের পক্ষে তো পূর্ণ কোরআন মাজিদ একবারে তেলাওয়াত করা সম্ভব নয়, এ কথা আল্লাহ জানেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন রহিম, রহমান, তিনি অনেক দয়ালু। তিনি আমাদের জন্য কোরআন তেলাওয়াতকে সহজ করে দিচ্ছেন কিভাবে, দেখেন। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, رسول صلى الله عليه وسلم বলছেন, أيعجز أحدكم أن يقرأ في ليلة ثلث القرآن। তোমাদের মাঝে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, তোমাদের মাঝে কি এরকম কোনো ব্যক্তি আছে যে এক রাত্রে, নিয়মিত রাত্রে 10 পারা কোরআন তেলাওয়াত করতে অক্ষম? তোমাদের মাঝে কি এরকম কোনো ব্যক্তি আছে যে প্রত্যেক রাত্রে 10 পারা কোরআন তেলাওয়াত করতে পারে না? তখন সাহাবীরা বলছে, কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, 10 পারা কোরআন তেলাওয়াত করা এক রাতে সে কি 4টিখানি কথা? তাকে সম্ভব হে আল্লাহর রাসূল? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু থুলুসাল কুরআন। হে আমার সাহাবী, তোমরা শোনো, তোমাদের মাঝে থেকে কেউ যদি শুধু
কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি একবার তেলাওয়াত করে, তাহলে তার আমলনামায় কোরআনুল কারীমের 10 পারা তেলাওয়াত করার সমান নেকি লিপিবদ্ধ করা হবে। তাহলে কেউ যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 3 বার তেলাওয়াত করে, তাহলে পুরো কোরআনুল কারীম তেলাওয়াত করার সমান নেকি পেল। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতকে সহজ করে দিয়েছেন। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেছেন من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। দেখেন চমৎকার একটা হাদিস, মনোযোগ সহকারে শুনেন, চমৎকার একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মাঝে থেকে যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম শুধুমাত্র এই আয়াতটি শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, সেই ব্যক্তি মৃত্যুবরণ করা মাত্রই জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসের ইবারতের দিকে যদি লক্ষ্য করেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আরও বেশি শক্তিশালী। কেমন শক্তিশালী জানেন? আরবি ভাষাকে তো আর সরাসরি অনুবাদ করা যায় না, আরবি ভাষার ভাব অর্থ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, এই ব্যক্তিটা 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তো ওই এখনো তারা জান্নাতে ঢুকতে পারেনি কেন? ও এখনো মরেনি তাই। চিন্তা করতে পারেন, কল্পনা করতে পারেন, ও এখনো জান্নাতে ঢোকেনি কেন? মরেনি তাই। মরলেই তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে কোন আয়াত তেলাওয়াত করলে জান্নাত? আয়াতুল কুরসি। পিছনের মানুষেরা মনে হয় বুঝতে পারেনি আমাদের কথা। কোন আয়াত 5 ওয়াক্ত সালাতের পরে তেলাওয়াত করলে জান্নাত পাওয়া যাবে? আয়াতুল কুরসি। সূরা বাকারার একটা আয়াত, যে আয়াতটা শুরু হয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম দিয়ে। আপনারা কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? পিছনের কোন আয়াত 5 ওয়াক্ত সালাতের পরে তেলাওয়াত করলে সরাসরি জান্নাতে যাওয়া যাবে? আয়াতুল কুরসি। ভুলে যান না যেন, ভুলে গেলে তো লাভ হলো না বলে। আমি এত কষ্ট করে আসলাম, আপনাদেরকে যদি কিছু শিখিয়ে না যেতে পারি তো আমার এতক্ষণ কথা বলার ফায়দা কি থাকলো, উপকার কি থাকলো? আমাদের এখন ফজিলতের হাদিস শুরু হয়েছে, প্রত্যেকটা হাদিস মনে করে রাখবেন। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال بينما أسير مع رسول الله صلى الله عليه وسلم بين الجحفة والأبواء। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হয়েছি। বাইনাল জুহফাতি ওয়াল আবওয়া, জুহফা এবং আবওয়া নামক দুইটি স্থানের মাঝামাঝিতে পৌঁছেছি। ফাতাগাশাতনা রিহুন ওয়া যুলমাতুন শাদীদা, এমত অবস্থায় প্রচণ্ড ঝড় শুরু হলো, এমন ঝড় শুরু হলো যে চতুর্দিকে অন্ধকার হয়ে গেল, ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হলো। ফাজাআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআওয়াযু বিআউযু বিরাব্বিল ফালাক ওয়া আউযু বিরাব্বিন নাস। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, নিজেদেরকে বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস এই দুইটি সূরা পড়ে আশ্রয় চাইতে লাগলেন। এবং তার সঙ্গী, সফর সঙ্গী উকবাকে বলছেন, ইয়া উকবা তাআওয়ায বিহিমা ফামা তাআওয়াযা মুতাআওযিযুন বিমিসলিহিমা। হে উকবা, তুমিও এই দুইটি সূরা পড়ে মহান রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করো। তুমিও কুল আউযু বিরাব্বিল ফালাক এই সূরাটা পড়ো, কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাটা পড়ো, এবং এই ভয়ানক পরিস্থিতি থেকে মহান রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করো। ফামা তাআওয়াযা মুতাআওযিযুন বিমিসলিহিমা, কেননা বিপদ থেকে বাঁচার জন্য এই দুইটি সূরার মতো শক্তিশালী কোনো সূরা নেই। সুবহানাল্লাহ। এবার আরেকটা হাদিসে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
একদা একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ। হে আল্লাহর রাসূল, আমি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। কুল হুয়াল্লাহু আহাদ সূরার প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তো আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে আসি এবং শেষের দিকে এসে আমরা আমাদের আলোচনার শেষের দিকে এসে আমরা ফজিলতের যে হাদিসগুলি বলেছি তার একবার রিভাইজ করে নেই, যেন ভুলে না যাই। আমার সাথে আমার কথার উত্তর দেন। বিপদে পড়লে কোন দুইটি সূরা তেলাওয়াত করতে হবে? সূরা নাস আর সূরা ফালাক। মাশাআল্লাহ। পিছনের মুসলিম ভাইয়েরা, বিপদে পড়লে কি পড়তে হবে? সূরা নাস আর সূরা ফালাক। আর জান্নাতে যাওয়ার জন্য কি পড়তে হবে? আয়াতুল কুরসি। এবং আরো একটা সূরার ফজিলত আমরা বলে যাই, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আ'যামু সূরাতিন ফিল কুরআন, কুরআনুল কারীমের সবচেয়ে মহান সূরা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সূরা ফাতিহা। আমরা আলোচনার শুরুতে বলেছিলাম যে আমরা সূরা ফাতিহা জানি, সবাই জানি, নাস ফালাক ইখলাস সবাই জানি, কিন্তু এই সূরাগুলিকে আমরা আমাদের জীবনে কিভাবে কাজে লাগাবো তা আর জানি না। আমরা মনে করি সূরা ফাতিহা মনে হয় শুধু ৫ ওয়াক্ত সালাতেই তেলাওয়াত করতে হয়, নাস ফালাক ইখলাস মনে হয় শুধু তেলাওয়াত করার জন্য আর শোনার সৌন্দর্যতার জন্য। এটা আমাদের ধারণা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলিকে অপরিসীম ক্ষমতা দিয়ে রেখেছেন এবং এই সূরাগুলিকে এত সহজ করে দিয়েছেন যে আমাদের সবারই মুখস্থ আছে। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা উপকার কিভাবে নিতে হবে তা আর জানি না। লম্বা হাদিস, ছোট্ট করে বাংলায় বলি। সূরা ফাতিহার একটা ফজিলত আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে সফরে বের হয়েছেন। সফরে বের হয়ে আরবদের একটা কাবিলার পাশে সফর বিরতি গ্রহণ করেছেন এবং তাদেরকে ওই যেই কাবিলার পাশে বিরতি গ্রহণ করেছেন সে কাবিলার কাছে তারা মেহমানদারিতার আবেদন জানালো সাহাবায়ে কেরাম। ফাআবাউ আন ইউদাইফুহুম, তো ওই কবিলার লোকেরা সাহাবীদেরকে মেহমানদারি করাতে অস্বীকৃতি জ্ঞাপন করে যে আমরা তোমাকে মেহমানদারি করাবো না। ফালুদিগা সাইয়্যিদু যালিকাল কওম, তো ওই কওমের যে সর্দার ওকে সাপে কামড় দিল এবং ওই কওমের যারা ডাক্তার ছিল ওরা ওদের অনুযায়ী যত রকমের ঝাড়ফুঁক চেষ্টা চিকিৎসা তো সব করলো, কিন্তু কোনো চিকিৎসা কোনো কাজে আসলো না। তখন ওদের মধ্যে থেকে কিছু কিছু লোক বলল যে আমাদের পাশে যে সালেহিনরা, ওদেরকে দেখে মনে হচ্ছে, ওদের পোশাক দেখে মনে হচ্ছে ওদের কাছে কোনো ডাক্তার থাকতে পারে, আমরা তাদেরকে গিয়ে বলি যে তোমাদের মাঝে কি কেউ আছে যে আমাদের সর্দারের চিকিৎসা করতে পারবে। তখন তারা সাহাবীদের কাছে এসে বলছে যে আমাদের সর্দারকে সাপে কামড় দিয়েছে, তোমাদের কেউ কে আছে যে আমাদের সর্দারের চিকিৎসা করবে। তখন সাহাবীদের মাঝে একজন বলছে আমি তোমাদের সর্দারের চিকিৎসা করব, কিন্তু আল্লাহে ইন্নানা ইস্তাদাফনাকুম, আমরা তোমাদের কাছে মেহমানদারিতার ফরিয়াদ জানিয়েছিলাম শুরুতে, তো তোমরা আমাদেরকে মেহমানদারি করাতে অস্বীকার করেছিলে, তো তোমরা যদি আমাদেরকে মেহমানদারি করাও তাহলে আমরা তোমাদের সর্দারের চিকিৎসা করব। তখন তারা রাজি হলো যে ঠিক আছে, আমরা তোমাদেরকে একটা ছাগলের পাল প্রদান করব মেহমানদারি করানোর জন্য, তোমরা আমাদের সর্দারের চিকিৎসা করো। তখন একজন সাহাবী ফান্তালাকা ইয়াতফিলু আলাইহি ওয়া ইয়াকরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন একজন সাহাবী ওদের সর্দারের কাছে গিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এই সূরা ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে লাগলো। পড়ে আর থু করে যে জায়গায় সাপের কামড় দিয়েছে ওই জায়গায় থুতু দেয়। তো কয়বার পড়লো এই কথা হাদিসে উল্লেখ নাই,
তো পড়তে পড়তে এক সময় ওই থুতু দিতে দিতে এক সময় ওদের সরদার সুস্থ হয়ে গেল। এটা হেঁটে বেড়াচ্ছে যেন তার কোনো কিছুই হয়নি। তো কি বুঝতে পারলেন এই হাদিস থেকে? যে সূরা ফাতিহা কি করতে পারে? সূরা ফাতিহা কি করতে পারে? আরোগ্য প্রদান করতে পারে। সাপে যদি কামড়ায় তো সাপের বিষ পর্যন্ত বের করে নিয়ে আসতে পারে কে? সূরা ফাতিহা। এরকম কঠিন মহান শক্তি প্রদান করা হয়েছে এবং এইগুলি ফজিলত মানুষের দৈনন্দিন জীবনে প্রমাণিত। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে, হাঁটতে হাঁটতে মাঝে মাঝে আমার এমন অবস্থা হতো যে মনে হতো আমি আর হাঁটতে পারবো না, প্রচণ্ড ব্যথা অনুভব করতাম। তখন আমি সূরা ফাতিহা পড়তাম আর ওই জায়গায় একটু মালিশ করতাম। তো কিছুক্ষণ সূরা ফাতিহা পড়ার পর আমার ব্যথা ভালো হয়ে যেত। আর এক জায়গায় বলছেন যে আমি সূরা ফাতিহা পড়ে জমজমের পানিতে ফু দিয়ে পান করতাম। তো জমজমের পানিতে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে যত দ্রুত আমি আরোগ্য পেয়েছি, যত দ্রুত আমি আরোগ্য লাভ করেছি, যত সুন্দর ওষুধ আমি এটাকে পেয়েছি, এই রকম এত দামি এত ভালো ওষুধ আমি আমার জীবনে পাইনি। সুবহানাল্লাহ। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সূরার পিছনে অসংখ্য ফজিলত রেখেছেন, যেগুলি আমাদের জন্য জানা অতীব জরুরি এবং কোরআন তেলাওয়াত করা আমাদের জন্য অতীব জরুরি। যে কোনো মূল্যে কোরআন তেলাওয়াত করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এছাড়াও কোরআনুল কারীমের অসংখ্য সূরার ফজিলতের কথা, কিভাবে আপনি একটা সূরা দিয়ে উপকার লাভ করবেন, সেগুলি যদি কেউ নিতে চান, পড়তে চান, তো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের যে উপদেশ বইটা আছে, ওই বইয়ে একটা অধ্যায় আছে কোরআনের ফজিলত। ওই জায়গায় গেলে এরকম অনেক হাদিস পাবেন যে কোন সূরার কি ফজিলত। আমরা আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে অনেকগুলো হাদিস উল্লেখ করতে পারলাম না। এই বই থেকে আপনার ফজিলতগুলো দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম বুঝে আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআনুল কারীমকে আমাদের ইহকালীন এবং পরকালীন জীবনের জন্য কল্যাণময় করে দেয়। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।